নামাজ পড়ছে, বলুন কি করছে? ওহনের মার আর আসেনি নামাজ নাই। এলাকায় তো হুসাইনের পাগল জন্ম হয় না, এলাকায় তো হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার মানুষ দেশে হয় না। ওহনের মাদের মধ্যে এই আদর্শ নাই। ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, মাবুদ আমি তো বলেছি গোসলের পরে জামা পাবে, তারা যদি গোসল করে আইসা জামা না পায় তারা বলবে নবীর মেয়ে হইয়া আমরার মা মিথ্যা কথা কয়, জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমাদের মা মিথ্যা কথা কয়। মাবুদ গো আমার ইজ্জত রাইখো, ও মাবুদ আমার ইজ্জত রাইখো, আমার 2টা কলিজার টুকরা সন্তানের জন্য 2টা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো। এই ডাক দিছে, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ বলেন জিবরাইল জান্নাত থেকে 2টা সুন্দর পাঞ্জাবি হাসাইন আর হুসাইনকে দিয়ে আসো। 2টা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির। হাসাইন হুসাইন কোথায়? তোমাদের জামা তো তৈয়ার হয়েছে। কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল। 2 ভাই দৌড়ায় আসছে, কোনটা নিবা? জিবরাইল মানুষের বেশ ধরে ডাকতেছে, কোনটা নিবা? হাসাইন বলেন আমারে সবুজটা দেন, সবুজটা দেন। হুসাইন বলেন আমারে লাল জামা দেন। 2 জনে জামা হাতে নেয় আর বাড়ির ভিতরে রুমের ভিতরে মা ফাতেমার কলিজা দরফর শুরু করছে। মনাদার শেষ করে বাহিরে আসেন, কেন আমার কলিজা দরপর করে? এমন সময় 2 সন্তান 2টা জামা লইয়া মায়ের সামনে হাজির। মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন। ফাতেমা একটা চিৎকার মারছে, সন্তানেরা রে জামা গায়ে লাগাইস না, কেন জানি আমার কলিজা দরপুর করে রে। এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে। 2 জামা লইয়া 2 সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে। এই পাশে জিবরাইল এসে বলে হুজুর গো হাসাইন আর হুসাইন জামা নিয়ে আসতেছে হাকিকত জানার জন্য, আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে। হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি 2 ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ। হাসাইন সবুজ জামা নিয়েছে, আপনার উম্মতেরা হাসাইনকে বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইনকে বল্লম তীরের আঘাতে লাল লাল করে দিবে। আমার নবী হাসাইন হুসাইন কাছে আসলে অন্য সময় খুশি হতেন, আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা বলেন বাবা গো অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন ফাতেমা রে আয় আমার হাসাইন আর হুসাইন লইয়া 2 জনকে বুকে লইয়া কান্দে, আমার উম্মতের নাজাত দিবানি। আজকে সেই হাসাইনের হুসাইনের মায়া নাই, সেই নবীর মহব্বত নাই, সেই ফাতেমার জীবনী আমাদের কাছে নাই, আহলে বায়াতের চিন্তা আমরা কেউ করি না। নবীজি কুল থেকে ছেড়ে দিলেন, হাসাইন আসো তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। হুসাইনকে টাইনা বুকে ধরে বলেন হুসাইন রে তোর জামাটাও খুব সুন্দর হয়েছে। জিবরিল বলেন হুজুর গো হাসাইনকে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে, হুসাইনের মওতের কথা যদি বলি আমি জিবরাইলও সইতে পারি না। তো নির্মম ভাবে হুসাইনকে কারবালার জমিনে গো আপনার উম্মতেরা, হারাও মুসলমান, হারাও কি নামে না কামে? বল নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের ভাগ 2টা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো জোরে কোন মুসলমান হবেন? এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ। মাবিয়াকে রাসূল বলেছিলেন মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। তাহলে বোঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসূল জানতেন। জানতেন কিনা? আরো জনে কোন জানতেন কিনা? ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন, আমার রাসূল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন। কোন কোন ভাইয়ের আছে এগুলি আবার যুক্তি তুলে ধরে, রাসূল যদি জানতেনই তাহলে উহুদের জমিনে রাসূল মাইর খাইলেন কেন? যে জানবেন মাইর খাবেন কিন্তু জান না কেন গিয়ে মাইর খাইলেন?
কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, কি বলেন ঠিক না? আমি এই ভাইকে বলবো অনেক সময় নাও যাইতে হয়। আজকে মনে করেন আপনার বাবার মার্কেট, আপনার বাবা মার্কেট করে দিয়ে গেছে, এটা আপনার পিতৃ সম্পত্তি। অন যদি কিছু মানুষ জোর করে যদি সম্পত্তি দখল করতে চায়, আপনার বাবার সম্পত্তি জোর করে তারা নিবে গা, আচ্ছা আপনার জান থাকবে না যাবে এই চিন্তা করবেন আপনি? এই সম্পত্তি উদ্ধার করতে যাবেন না? উদ্ধার করতে গিয়ে অনেক সময় লোক মারাও যায়, তারপরও কি এই সম্পত্তি কি ছাইরা দেয় নাকি? এই সত্য উদ্ধার করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী জানতেন মার খাবে, কিন্তু সত্য উদ্ধার করতে গিয়ে জান্নাও আমার নবী উহুদের জমিনে গেছে। আর যদি জান্না না যাইতো তাহলে আজকে আমরা এই সত্যের নিশান আমাদের হাতে আসতো না। জানে না, কে বলছে? জান্নাও নবী সত্য উদ্ধার করতে গিয়েছে। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী বলতেছেন, জিবরাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে, কবুল হয়েছে। হাসাইন আর হুসাইন দুই ভাই আঞ্জায়া ধরে দুই গালে চুমায়া চুমায়া বিদায় দিয়েছে। হুসাইনকে কোনদিনই বলতেছেন, হুসাইন হুসাইন, দুই গালে চুমা দেয়, তুমি আমার আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সেজন্য আমি রাসূলকে ভালোবাসা দেয়। আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদে রাসূলকে ভালোবাসা। ইতিহাস খুলে দেখুন, যেই ভালোবাসায় হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়েছে। জুনায়েদের জীবনী খুললে পাওয়া যায়, জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন। এত বড় পালোয়ান ছিলেন, বাবারে বাবা। ইরাকের বাদশাহ একদিন বলেন, জুনায়েদ এত খানা তোমাকে খাওয়াই, এত টাকা বেতন তোমাকে দেই, তুমি কত বড় পালোয়ান হইলা? তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনায়েদ বলেন, ঘোষণা দেন না, ইরাকের জমিনে এমন কোনো মার পোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার। একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বোঝার জন্য। বাদশাহ পোস্টারিং করে দিলেন, আমার জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওদিক দিয়ে এই পোস্টার দেখলেন নবীজির আওলাদ, নবীজির বংশের একটা লোক 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না, গরিবী অবস্থা, হাঁটতেছে, রোজগারের তালাশে ঘুরতেছে, কোনো রোজগারের বাও হলো না, বাচ্চারা না খাইয়া 3 দিন পার হয়ে গেল। ডাকতেছেন, হাইরে পোস্টার দেখা যায় কুস্তি লইরা জিততে পারলে 10,000 পুরস্কার, আর সন্তানকে যখন খানা দিতে পারি না, আর জীবন রাইখা লাভ কি? কুস্তি লইরা জুনায়েদের সাথে জীবনটা দিয়ে ইলাই, এই মুখ আর সন্তানরে দেখাবো না। যাই বলতেছে, এখানে অফিসে কে আছে? আমি তো জুনায়েদের সাথে কুস্তি লড়বো, হাতির সাথে মশা। কই জুনাইদ? আর কই? মানুষে কই, মিয়া কুস্তি লড়তে আইছো না মরতে আইছো? জুনাইদরে দেখছো? কয় না দেখি নাই, দেখে আসো। বাবারে বাবা, কি বেটা, এই নাকি জুনাইদ? আপনি জুনাইদ? কহ, আমি তো আপনার সাথে কুস্তি লড়তে আইছি। জুনাইদকে লড়তে আইছো না মরতে আইছো? আচ্ছা যেটা মরা পরে দেখা যাইব, নাম লেখেন। নাম লেখছে, রবিবার দিন আপনাদের কর্ণফুলী মার্কেটের মাহফিল আজকে এই দিনই ধরলাম, রবিবার দিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জুনাইদের মতো পালোয়ানকে কুস্তি লড়ে হারাবে, কুস্তি লড়বে। হ্যাঁ জানি কেমন পালোয়ান। মাঠের মধ্যে নামছে, 3 দিন পর্যন্ত খানা নাই, বাচ্চাদের চিন্তা, হাঁটতে পারে না, হাঁটলে পইরা যা। মাঠে গিয়ে নামছে, জুনাইদ তো নামছে হাতির মতো এক পুরুষ।